আর আল্লাহ তাআলা বলছেন ওরা আর একটা অপরাধের কথা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। কোন আল্লাহু আকবার। আর একটা অপরাধ হলো এই দুনিয়ায় দরিদ্র যারা, মিসকিন শব্দের অর্থ হলো দরিদ্র, ফকির নয়। মিসকিন আর ফকিরের মধ্যে পার্থক্য হলো ফকিররা তাদের প্রয়োজনটা চায়া লিয়াই পূরণ করে, আর যারা মিসকিন তাদের অভাব অনটন কারো কাছে চায় না, কষ্ট নিয়েই চলে। কষ্টের কথা কাউকে বলে একটু সাহায্য তারা নেয় না, নেয় কিন্তু চায় না, নেয় দিলে নিবে কিন্তু চায় না। এই দরিদ্র জনগোষ্ঠীকে এরা খাবার দেয় নাই। দরিদ্র লোকদের জন্য কিছু অংশ ধনীদের কাছে ছিল। কে বলেছেন কথা? আল্লাহ বলেছে দরিদ্র জনগোষ্ঠীকে খাবার দেওয়ার জন্য, তাদের পুনর্বাসনের জন্য যে সম্পদ দরকার, এই সম্পদটা আমি ধনীদের মধ্যে রেখে দিয়েছি। আমি মাঠের ফসলের মধ্যে রেখে দিয়েছি, জমানো টাকার মধ্যে রেখে দিয়েছি। আম গাছে, কাঁঠাল গাছে, ফল ফলারির গাছ গছালিতে এবং ফসলের ভিতরে, জমানো টাকার ভিতরে, সোনার রূপার ভিতরে, গরু বাছুরের ভিতরে, পুকুর পুষ্করণীর ভিতরে মানে মাছের ভিতরে, খাদ্যদ্রব্যের ভিতরে দরিদ্র জনগোষ্ঠীর একটা হক, একটা পাওনা আমি রেখে দিয়েছি। কেমন বুঝলেন যে আছে? ওরা দরিদ্র, ওদের একটা সম্পদ আমি একদল মানুষের কাছে রেখে দিয়েছি, যাতে করে এই সম্পদটা ধনীদের কাছ থেকে নিয়ে দরিদ্রদের মধ্যে বন্টন করে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ধনীদের মধ্যে যে সম্পদ আছে, এই সম্পদ যেন ধনীদের মধ্যেই না থাকে, বরং ধনীদের সম্পদের একটা অংশ টেনে বের করে দরিদ্রদের মধ্যে ছেড়ে দাও। হুকুম ডাকার আল্লাহ পাক বলছেন ও দুনিয়াবাসী, দরিদ্র জনগোষ্ঠীর একটা হক কিন্তু ধনীদের মধ্যে রেখে দিয়েছি আমি ইচ্ছা করেই। এটা ছিল দরিদ্র লোকের ব্যাপারে ধনীদের একটা ইমানের অগ্নি পরীক্ষা। ইমানের কি জোরে কর? অগ্নি পরীক্ষা। আল্লাহ বলেছেন খুজমিন আমওয়ালিহিম সাদাকা, বলে খুজমিন আমওয়ালিহিম সাদাকা, তাদের সম্পদ থেকে একটা অংশ তুমি টেনে বের করে নাও, এটা গরিবদেরকে দিয়ে দাও, এটা তাদের পাওনা। ওদের সম্পদ নাই কিন্তু ওদের সম্পদটা আমি ওদের মধ্যে রেখেছি, টেনে বের করে দাও। টাকা জমা আছে, শতকরা 2.5 টাকা টেনে বের করে দাও। সোনা জমা আছে, সোনার একটা জাকাত বের করে দাও। ফসল ফলালো, ফসলের একটা ওসর বের করে দাও। আছে না নাই জোরে কোন? এইভাবে করে একটা অংশ ধনীদের মধ্যে কিন্তু আছে। ফসলের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি। বলেন আমার সাথে, ওয়া আতু, তুমি দিয়ে দাও, হাক্কাহু, এই ফসলের একটা হক। এই ফসলের একটা হক মানে অংশ, এটা দিয়ে দাও। কবে দিবা? ইয়াউমা হাসাদিহি, ফসলটা যেদিন কাটাই মারাই করে সাইজ করে নিলা, তুমি ভোগ করার আগে আল্লাহর অংশটা বের করে দরিদ্রদের মধ্যে দিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। যদি ধনীরা তাদের যাকাতের অংশ বের করে না দেয়, ওসরের অংশ বের করে না দেয়, বিশ্বনবী বলেন কিয়ামতের দিন এই লোকগুলাকে জাহান্নামে দিয়া বলা হবে তোমাদের জীবনের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই, জাহান্নামে যাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। আল্লাহ পাক বলছেন সেদিন তাদের সম্পদগুলোকে জাহান্নামের ভিতরে পাথর বানায়া গরম করা হবে। কি বানায়া? পাথর বানায়া গরম করা হবে। ওরা কেন দিল না? এই পাথরগুলোকে জাহান্নামের আগুনে গরম করে
এই ধনীদের বুকের উপরে, পিঠের উপরে, পাঁজর উপরে ঠেসে দিয়ে বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই পাথরগুলোই তো তোমরা সঞ্চয় করেছো। তোমরা সঞ্চয় করেছো টাকা, সঞ্চয় করেছো জমিন, সঞ্চয় করেছো বাড়িঘর, সঞ্চয় করেছো ফসলাদি, এগুলোকে আল্লাহ পাথর বানায়া ফেলেছে। ওই যে বিরাট বাড়িটা পাথর হয়ে গেছে, ওই যে বিরাট আলু বেগুন পেঁয়াজ মরিচ ধান চাল এলা সব কি হয়ে গেছে? সব পাথর হয়ে গেছে। তোমার জমানো টাকা পয়সাগুলো পাথর হয়ে গেছে। তোমারই সম্পদগুলো তোমার নামে পাথর বানায়া সবগুলো পাথরকে জাহান নামে দিয়ে গরম করেছি। ইহমা, ইহমা মানে গরম করেছি। আলাইহা, এই পাথরগুলোকে গরম করেছি। ফাতুকুয়া, ঠেসে ধরা হবে। এই পাথরগুলো ঠেসে ধরা হবে এবং বলা হবে, তোমার এই জমানো অর্থ সম্পদগুলো পাথর বানায়া তোমাকে ছাকা দেওয়ার জন্য রেডি করে রাখা আছে। আজকে জাহান্নামে তোমাকে দেওয়া হলো। ও বান্দা, তোমার হজ চলে গেছে, নামাজ চলে গেছে, কেন যাকাত দাও নাই, ওসর দাও নাই, সেই জন্য তোমার সব ইবাদত বাতিল হয়ে গেল। নাউজুবিল্লাহ পাঠ করেন। তাহলে ইবাদতগুলো করা ভালো, কিন্তু বাতিল হবে কি হবে না এটা জানার দরকার আছে না নাই? এমন কিছু অপরাধ আছে রে মুসলমান, যে অপরাধ করলে আপনার জীবনের সবগুলো রমজান মাসে রোজা কি হয়ে যাবে? কতক্ষণ না খায় কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নামাজগুলো বাতিল হবে, রোজাগুলো বাতিল হবে, ওমরাগুলো বাতিল হবে, হজগুলো বাতিল হবে, দান খয়রাতগুলো বাতিল হবে। শুধু যাকাত না দেওয়ার জন্য, ওসর না দেওয়ার জন্য, কি না দেওয়ার জন্য? যাকাত এবং ওসর না দেওয়ার জন্য আপনার ইবাদত বাতিল হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা যে এত ইবাদত বন্দেগী করেছে তাহলে কি হবে? আল্লাহ নবী বললেন, অন্যের হক তোমার মধ্যে ছিল, সেটা কেন বের করে দাও নাই? তোমার এই দেহ আর জান্নাতের জন্য নয়, এই দেহটা জাহান্নামের জন্য যোগ্য হয়ে গেছে। এই দেহটা এখন জাহান্নামে পোড়ানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এ লোকগুলো বলল, আল্লাহ, দরিদ্র জনগোষ্ঠীর একটা অংশ আমার মধ্যে ছিল। কার মধ্যে ছিল? জাহান্নামের জবাব দিচ্ছে। বোঝেন না আমার কথা? জান্নাতি লোকদেরকে প্রশ্নের কারণে জবাব দিচ্ছে যে এই দুনিয়া দরিদ্র লোকদের একটা অংশ আমার ফসলে ছিল। কতক্ষণ নাকি আপনারা কোথায় ছিল? আপনি যে 2 বিঘা জমি আবাদ করছেন, 40 মণ ধান পাচ্ছেন, ওই ধান দেবাকা আপনার? নামাজের ওয়াজ করলে মুখখান টলটলা হয়, যাকাতের ওয়াজ করলে মুখখান কালো হয়, কারণ কি? কথা কয় না বারে। নামাজের ওয়াজ করলে মুখখান কি হয়? টলটলা হয়। আর যাকাতের ওয়াজ করলে মুখখান কি হয়? এর পিছনে কারণ নাকি? যাকাত তো আল্লাহর কোরআনের আয়াত, নামাজও আল্লাহর কোরআনের আয়াত। একটা কোরআনের আয়াত করলে আপনার টলটলা হয়, আর একটা আয়াত করলে আপনার মুখখান বেজার হয়ে যায়। এই 2 অবস্থা হয় কে? হ্যাঁ, যে ভাই সোজা একটা জবাব দিয়েছে যে নামাজ পড়লে কিছু দেওয়া লাগে না, কিন্তু যাকাতের ওয়াজ শুনলে দেওয়ার ব্যাপার আছে। এই কষ্টের ফসলগুলো তার একটা অংশ কেটে কেটে মানুষও দেওয়া। এই ওয়াজ কার ভাল লাগে? মানুষ পাওয়া পছন্দ করে, দেওয়া পছন্দ। আমাকে দেশের জামাইগুলো যেখা, বেশিরভাগ জামাই, সবগুলো লয়, বেশিরভাগ জামাই শ্বশুর বাড়ি থেকে যদি আসে খুব মুখখান টলটলা হয়ে যায়। কথা ঠিক না? আর না এলে মুখখান কি হয়? হ্যাঁ, শুকনা শেখার আলু হয়। মনে হচ্ছে পোড়া ভাজা উটি, উটি ভাইজা পুড়ে উঠছে, তাই হয় না? মুখখান পোড়া উটির লাগাল হয়। জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা শোনো শোনো, আমরা আর একটা অপরাধের জন্য জাহান্নামে আসছি। এরা বললো, বলো সেই অপরাধটা কি, একটু শুনি তো আমরা। আমাদের জান্নাতে কোনো কাম নাই তো, খাওয়া দাওয়া করে আর তোমাদের কার সাথে এলে সোনা মেলা করে, এগুলোই আমাদের সময়গুলো কি করা লাগবে, কেটে দেওয়া লাগবে। কি অপরাধ আবার? বলছে, আমাদের ফসলে ছিল দরিদ্রদের একটা অংশ, আমাদের জমানো টাকার মধ্যে ছিল দরিদ্রদের একটা অংশ, আমাদের জমানো সোনার ভিতরে, জমানো রূপার ভিতরে, আমাদের জমানো ফসলের ভিতরে দরিদ্র লোকদের একটা অংশ ছিল। যাকাত বলতো এবং ওসর বলতো, 2টা নাম ছিল। কি নাম ছিল জোরে কোন?
জাকাত বলতো এবং ওসর বলতো। আর একটা ছিল সাদাকা, আর একটা কি ছিল জোরে কর? মানে জাকাতও নয়, ওসর নয়, এমনি দান। এমনি কি দান। এই তিনটা জিনিস আমাদের মধ্যে ছিল। সাদাকার মাল ছিল, জাকাতের মাল ছিল, ওসরের মাল ছিল। কিন্তু নিজের সলবলের দিকে তাকায়া, ফসলের খরচের দিকে তাকায়া, মানে সংসারের দিকে তাকায়া এবং ফসল উৎপাদনের খরচের দিকে তাকায়া ওগুলো দেওয়ার মনে আমার চাইনি। আমার মন বলেছে এগুলো দিবার গেলে তো আর পরের ফসল করবেই পারবো না, ফসলের টাকাই উঠবে না, আবার সলবল মানুষ করা যাবে না, জমি কেনা যাবে না, বাড়ি করা যাবে না, সলবল লেখাপড়া করান যাবে না, এই সমাজে ধনী এবং ভালো প্রভাব প্রতিপত্তি তৈরি করা যাবে না। এইভাবে দিলে কি আর তোর কিছু থাকবে? এইভাবে করে আমার মন বলতো। কিন্তু মনটা যে শয়তানে দখল করছিল তখন আমরা বুঝতে পারি নাই। ওগুলো আমার মনের মধ্যেই ছিল কথা, কিন্তু এই কথাগুলো শয়তান যোগান দিয়েছে। আমার মনটা কখন যে শয়তানের কবজায় গেছে আমি জানতেই পারিনি। মনে করেছিল আমারই বুঝ, আসলে বুঝটা আমার ছিল না, এই বুঝটা ছিল শয়তানের। কিয়ামতের দিন কোরবান খাওয়ার পর বুঝতে পারিছি। কিন্তু এখন বুঝে কি করবো? এখন আমরা এই বুঝটা দুনিয়াতে বুঝলি আমাকে কামরা হলো হলি, ঠিক না? মানে ধরে কর। তাহলে আমরা জাকাত, আপনারা যে ফসল, আপনারা কৃষক মানুষ না? আপনারা কি কৃষক না চাকরিজীবী? আর ফসল টসল ফলান আপনারা? ধান আবাদ করে? ইরি ধান এক মনে 2 কেজি। ইরি ধান এক মনে কয় কেজি? আর আমন ধান এক মনে কয় কেজি? 4 কেজি। কারণ ওখানে বৃষ্টির কিছু পানি পরে কি পরে না? জোরে খান। ছেঁচা অল্প, আর বৃষ্টির পানিও হয় না। আর ইরিদ পুরোটাই কি ছেঁচার পানি। এই জন্য আল্লাহ তাআলা দেখছেন বান্দার একটু খরচ বেশি হয় ইরি ধানে। এই যে ইরি ধানে 1 মনে 2 কেজি, আর আমন ধানে 1 মনে 4 কেজি। এগুলো হলো ওসর। আর জমানো টাকা ব্যাংকে রাখছেন, ডিপিএস রাখছেন, এটা রাখছেন, সেটা রাখছেন, বালিশের তলে, খেতার মধ্যে, বালিশের মধ্যে, বাক্সের মধ্যে কত টাকা বসা আছে। এই জমানো টাকা 100 টাকার 2.5 টাকা, 1025 টাকা, এগুলো হলো জাকাত। এগুলো কি ধরে কর? এগুলো জাকাত। পশু পালন করেছেন, মুরগি পালন করেছেন, এগুলোর থেকে জাকাত হবে। কি হবে জোরে কর? এই জমানো টাকা খায় খুঁটে বাঁচিছে যেগুলো, এগুলোর থেকে শতকরা 2.5 টাকা জাকাত হবে। এইভাবে করে এই জাকাতগুলো গরিবের একটা হক। এই হকগুলো আপনার মধ্যে ছিল, কেন দেন নাই? এই জন্য জাহান্নামে গেছে লোকটা বলতেছে আমার কাছে গরিবের একটা হক ছিল, এই হকগুলো না দেওয়ার জন্য আজ আমার জাহান্নাম হয়ে গেল। নাউজুবিল্লাহ পাঠ করেন।